রাত তখন 2:30। ঘড়ির টিকটাক আওয়াজটা এই নিস্তব্ধতায় বড্ড বেশি চড়া ঠেকছে। অহনার বিছানায় পাশ ফিরল। পাশে সুমিত গভীর ঘুমে আচ্ছন্ন। আজ ঠিক 6 মাস হলো অহনাই বাড়িতে এসেছে। নতুন খাট, নতুন আলমারি, এমনকি জানলার পর্দার রঙটাও সুমিতের পছন্দের। অহনা ভালোবাসত হালকা নীল রঙ, কিন্তু এই ঘরের পর্দাগুলো গাঢ় মেরুন। বিয়ের পরদিনই সুমিতের মা বলেছিলেন, আমার বাড়িতে মেরুন রঙটাই শুভ বৌমা। অহনা হেসে মাথা নেড়েছিল। সেই শুরু। বিয়ের আগে অহনার অভ্যাস ছিল মাঝরাত পর্যন্ত জেগে ডায়েরি লেখা, আর এখন ফোনের আলোটুকু জ্বললেও সুমিতের ঘুম ভেঙে যায়। তাই অহনা এখন আর ডায়েরি লেখে না। নিজের পছন্দের ঝালমুড়ি খাওয়াও ছেড়ে দিয়েছে, কারণ এই বাড়িতে সবাই মিষ্টি খেতে ভালোবাসে যে। সবাই বলে অহনা বড্ড লক্ষ্মী মেয়ে, কি সুন্দর মানিয়ে নিয়েছে। অহনা আলতো পায়ে হেঁটে বারান্দায় এসে দাঁড়ালো। রাতের ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেই বুকটা কেমন হু হু করে উঠল। সে কি সত্যিই মানিয়ে নিয়েছে, নাকি প্রতিদিন একটু একটু করে নিজের অস্তিত্বটাকে এই নতুন সংসারের ছাঁচে ঢালতে গিয়ে আসল অহনাটাকে হারিয়ে ফেলেছে? চায়ের কাপে সুমিতের মা যখন মানিয়ে নেওয়ার প্রশংসা করেন, অহনা শুধু হাসে। সেই হাসির আড়ালে যে কতগুলো ছোট্ট ছোট্ট ইচ্ছের মৃত্যু ঘটে, তা পরিমাপ করা থার্মোমিটার এই সমাজে আজও তৈরি হয়নি।